জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় দরজার একজন ওলি, বড় একজন পীর। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা, আল্লাহ আমি তোমার পাগল জুনাইদ, রব্বুল আলামিন আমার যদি একটা নামাজও তুমি কবুল করো না, একটা রোজাও তুমি কবুল করো না, যাকাতও কবুল করো না, হজও যদি কবুল করো না, আমি জুনাইদর করার মতো কোনটা নাই রব্বুল আলামিন, আমি জুনাইদ করার মতো কোনটা নাই। আল্লাহ আমারে তুমি কোন উসিলায় মাফ করে দিবা তাও তো জানি না। তবে জুনাইদে ফরমাইতরা, আল্লাহ এখন কাম আমি জীবনে করছি না, বুকুর মধ্যে হাত দিয়া কইতাম পারি, ও খাম খানোর উসিলায় আমারে মাফ করবাইনি। জুনাইদে ফরমাইতরা, আল্লাহ জীবনে আমি কোনদিন শিরিক করছি না, আয় আল্লাহ তোমার লগে আমি কাউরের শরীক করছি না, এটা তো আমি পরহেজগার, আমি পরহেজ। ইয়া আল্লাহ যদি অখনাইন তো রসিলায় মাফ করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া ফরমাই, জুনাইদ মন আসেনি ফাউরি লাইছনি সেই দিন কোন রাত কোন কথা। জুনাইদে ফরমাইন, কোন রাত কোন কথা? বলে ও রাত কোন কথা, পেটের মধ্যে বেদনায় দশলরে জুনাইদ এসার নামাজ পড়িয়া তুমি ঠান্ডা দুধ খাইছলাই, এরপরে তোমার পেটও বেদনা আর তুমি দূরে দোষারোপ করলাই, ঠান্ডা দুধ খাইয়া আমার পেটের মধ্যে বেদনা। জুনাইদ তুমি কি জানো না দুধের ভিতরে কোনো ক্যাপাসিটি নাই, দুধে বেমার দিতেও পারে না, শিফাও করতে পারে না। আমি পেটও বেদনা দেনেওয়ালা আমি আল্লাহ, বালা করনেওয়ালা আমি আল্লাহ, দুধের মধ্যে কোনো শক্তি নাই। তুমি দুধের যে দোষারোপ করলাই, যদি আমি শিরকির মধ্যে লেখিলাই, জুনাইদ তুমি জন্নতে কিলা যাইবা। বুঝাইছিল মাতিকার বড় বাড়ি মাত। এর গতিকে আমার মুসলমান হল, আমার বন্ধু হল, নজওয়ান দে ও কারণে আমি আপনার আর খেদমত হইতাম চাইমু, আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহ পাক পরবর্তীকারে আলম রে ডরাইতাম, মাহবুদুর লগে এক নম্বর মহব্বতে পরিণত হইতাম। ও কারণে আমার ভাই আইন দে আমি শর্টকাটে আপনার দুই চারটা কথার বুঝাই আমি মক্তসর দোয়া করে দিমু, এমন কম মানুষ আমার দ্বারা ওয়াজ করা সম্ভব নাই। বুঝছো তো হাতিগান? এর গতি আমি আর 10-15 মিনিটের ভিতরে আপনারা মাত্র ছাড়ি দিতে চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও সারারে বসার। আমি তো মওজুদ যাইতাম পারছি না, উদ্দেশ্য ভাই কইছিলাম বয়ান করতাম, কিন্তু এই হালত দেখিয়া আমার আর দিমাগে দিত না, খারাপ পাইবা না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সারারে দিনের দায়ী হিসাবে কবুল করিয়া আল্লাহর জিকির করতাম আর আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর সাহায্য চাইতাম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ। বাইরে সিধা রাস্তায় চলতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর সাহায্য চাইতাম, আল্লাহর কাছে চাইতাম না ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সারারে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখিয়া আর আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপনটা অতিবাহিত করার বেটিন বেটাই নির্বিশেষে সবার আল্লাহ তৌফিক দেখ, জুড়ে করে হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখন ইবাদি মাতলে সময় যাইব আর আপনারা সময় কমে যাইব। আমি মেইন মাতো দোয়া যাই আপনারা বুঝাইবার লাগে। এর থেকে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আপনারা খুব সুন্দর করিয়া 3 বার মদিনার ভাই ধ্যান করিয়া তো জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি প্রথম মাতর ভিতরে আসলাম যে আল্লাহ আমরার বড় সেরা জাতি, সুন্দর জাতি বলে বানাইল, আর রব্বুল ইজ্জত তাবারক ওয়া তাআলা আমরার বড় দামি বলে ঘোষণা করলো। আমরা সবরে আমরা কই একজনে আরেকজনে আমরা মানুষ। আরবি ভাষায় মানুষের ইনসান কয় সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া ও দুনিয়ার মুসলমান খুব খেয়াল করিও, আল্লাহ 18,000 মখলুক সৃষ্টি করছে সুবহানাল্লাহ। বাকি যত মখলুক আল্লাহ সৃষ্টি করলা সারা ইনসানের গোলামি খাদিমি ইসলামী আপনার ইনসানের খেজমতর লাগিয়া জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, নজওয়ান হল,
বাকি হায়াওয়ান জাতীয় গাছপালা বৃক্ষলতা তরুলতা সাগর পানি সব আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলো ইসলামের খেদমতের লাগিয়া, ইসলামের গোলামির লাগিয়া, ইসলামের দাসী করার লাগিয়া। কিন্তু আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ইনার মধ্যে একটা কথা আপনারা বুঝাইতাম সাইয়ারও কথা দিয়া, যত বিকলতা তনে প্রাণীগুলি আল্লাহ সৃষ্টি করলো, একটার প্রতি আর একটার মহব্বত, একটার প্রতি আর একটার মায়া, একটার প্রতি আর একটার দয়া, ইটা তারার ভিতরে নাই, একটার একটার দুশ্মন। ও মুসলমান, বাঘর সামনে ছাগল গেলে বাঘে কি ছাগলরে আপনার চুমু দিব? হুঙ্গা দিব নি? বাঘে ছাগল ধরলে কিতা কইব? আপনারা কইছে কিতা করবো? গিলিয়াই ফেলাইব, মারিয়া ফেলাইব। কোন জমিদারের ছাগল, কোন তাবাদারের, কোন বড়বইয়ার, কোন সদরির ছাগল বাঘে বুঝে না। কারণ বাঘর আহার হইছে ছাগল, ছাগল দেখলে বাঘে আহার করিয়া ফেলাইব। কুকুর দুইটা এখানো মিল নাই, মেকুর মেকুর মিল নাই। ও মুসলমান, মুরুকা মুরুকা মিল নাই, গরু গরুয়ে মিল নাই, একটার প্রতি আর একটার মায়া আর মহব্বত নাই। আসেনি মায়া মহব্বত? কথা কইছে আসেনি? নাই। কারণ তোর ভিতরে সমঝ নাই, এই বুঝ নাই, এই কাণ্ড জ্ঞান নাই, যার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার হায়াওয়ান জাতি ঘোষণা করছে। আর হায়াওয়ান জাতি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা সারার উপকার লাগিয়া, ফায়দার লাগিয়া আল্লাহ বানাইছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তবারক ওয়া তাআলা আপনারে আমার দুনিয়ায় জমিনে বানাইছে ইনসান। আর আমার ভাই ইনসানের একটার প্রতি আমার আর একটাই আমার আল্লাহ রাব্বুল আলামিনে সিস্টেমেটিক ভাবে মায়া লাগাইয়া রাখছে। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। মায়া লাগাইছে, ইনসানের জ্ঞান আছে, বিবেক আছে, দিমাগ আছে, সৌন্দর্যতা আছে, ভদ্রতা, নম্রতা, সভ্যতা কম বেশ আছে না? না আছে, যার কারণে মায়া আছে। ও যে আমি হুজাইতো আপনারা আইলাম সামান্য 1-2 ঘন্টার লাগিয়া, মোটামুটি আপনার একটা মায়া আমার প্রতি আছে না নাই? আছে না নাই? আমার ভাই, আমি যদিও 90 ফুস হইয়া যাই, সমাজ সমন্তরে 6 জন 9 জন হইল ফালমারি মরে ধরিয়া ডাক্তার পর্যন্ত পৌঁছাইব। ও মুসলমান, তার কারণ হইল একটা আকর্ষণ, একটা মায়া, একটা মমতা। এটা আল্লাহ তরফে আল্লাহ লাগাইয়া রাখছে ইনসানের প্রতি, একটার প্রতি আর একটার। ও মুসলমান, এই ভালোবাসা আর এই মায়া যেটা, এটা আমার ভাই হল কেবলমাত্র মানবতার ভিতরে আল্লাহ পয়দা করছে। অন্য জীব জন্তু হায়াওয়ান ছাড়াই পরিন্দার ভিতরে আল্লাহ যাতে এটা সৃষ্টি করে নাই। হসেনি নাই? এখন আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমি বুঝাইতাম সৈয়ারি নৌ কথা গান যে এই মহব্বত আর এই মায়াটা কোন জায়গার মধ্যে ব্যবহার করতায়, কোন জায়গার মধ্যে লাগাইতায়, কেমনে তুমি করতায়, খারে তুমি করতায়, কিতা লাগি করতায়, কতদিন করতায়, ও সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে কইছে রে ভাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ফরমায়, 1 নম্বরে মায়া, 2 নম্বর মায়া, 3 নম্বর মায়া, 4 নম্বর মায়া, 5 নম্বর মায়া হইয়া হইয়া আমার ভাই কয়েকটা মায়ার কথা যদি সম্ভব হয় আমি আপনার সামনে বয়ান করা, তাহলে 2-4টা কইমু। আর এগুন তোর আমল করি লাইলে আজ করু আজ আপনার কামিয়াব হোক। সুবহানাল্লাহ। এই মায়াটা আমার ভাই ওগুলার দয়াটা কার লগে হইতো? জায়েজ তরিকায় হইতো না নাজায়েজ তরিকায় হইতো? লেম্বু গাছের তলে হইতো না মুরতাউনির তলে হইতো? খাজুর গাছের তলে হইতো না দোয়া ময়দানে হইতো? রাত্রে বেলা টেলিফোনের যুগে হইতো না খোলাখুলি হইতো? কার রুসিলাই হইতো, কার লগে হইতো? সর্বপ্রথম 1 নম্বর মায়া আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কিতা কইছেন শুনিয়া যাও মুসলমান। আমার ভাই হল কিছু মায়া, কিছু প্রেমপ্রীতি জায়গায় বে জায়গায় করলে ফিটির সামলা রইবনি? কৌশাই রইবনি? রইতো নাই। এটা নজওয়ান হলে বুধ মারায়। আমার ভাই হল বুজুর্গ হল সকল জায়গাত প্রেম আর ভালোবাসা আর মায়া সকল জায়গাত দেখাইলে ফিটির সামলা রইতো নাই। তুমিও যাইবাই জেল, বাবাও যাইব জল, 14 পুরুষে গাইল খাইবাই, গোষ্ঠী বান্ধিয়া আপনার আদালত ফসিবাই। আর জায়গা চাইয়া যদি মায়া করি লাইতে পারো মুসলমান, মরতে দেরি হইব, জন্নতর 8খান দরজা খুলতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। ওটা লাগি জায়গা চাইয়া মায়া লাগাও আর
আমার ভাইয়াইনদে হারাম জাগাত মায়া তনে বিরত থাকো ও কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন মুসলমান বেঈমানের কথা আল্লাহ কই না যারা বেঈমানেরা তো বেলেগ মাস বেঈমান কইন কাফির যারা মুশরিক যারা এটা বাইরে এটা জীবনে জান্নাত দিতে পারতা না ও মুসলমান নবীজি ফরমাইছেন সুর হের নালি ফুটা হারাই এই সুরের নালি ভাই যেদিন উট হামাইতে পারবো সেই দিন কাফির জান্নাত যাইব জিন্দেগীর ভিতরে সুর নালি ভাই উট হামাইতো নাই এখানে বোঝা গেল মুসলমান জীবনেও কাফির জান্নাত যাইতো না জীবনে এর কথা তারার মা হইল বেলেগ আমরার মা হইল বেলেগ নবীজি ফরমাইছেন দুনিয়া মুসলমানের লাগে জেলখানা কাফিরের লাগে জান্নাত খানা হাদিস আইছে আরেকবার কও সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ ফরমায় মুমিনের মায়া ইমানদারের মায়া এক নম্বর খাল লগে এক নম্বর মায়া খাল লগে হইতো ইমানদারের আল্লাহ রাতে ফরমাইতরা ওয়াল্লাযিনা আমানু আয় আমার ইমানদার ও আমার মায়ার বান্দা ও আমার পরেজি বান্দা ও আমার আদরের বান্দা আল্লাহ ডাক দিয়া ফরমাইতরা ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ এক নম্বর তোমার মায়া দিল তোর তোমার মগজ তোনে মায়া হইব আমি আল্লাহর সঙ্গে হও সুবহানাল্লাহ এক নম্বর মায়া কার লগে সবে কইতে লাগবে নাইলে ওয়াজ ছাড়ি দিতাম কার লগে এক নম্বর মায়া হইল আল্লাহর লগে কেন আল্লাহর লগে এক নম্বর মায়া হইতো মুসলমান শুনো চাই তুমি আল্লাহরে দরখাস্ত করছো নি আল্লাহ আমারে জবান দিও আল্লাহ আমারে চোখ দিও আল্লাহ আমারে দাঁত দিও আল্লাহ আমারে আঙ্গুল দিও পাও দিও কলিজা দিও হুস্কা দিও চুল দিও এটা তো দরখাস্ত করছি না বিনা দরখাস্ত আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ কুদরতি হাত দিয়া আমার ভাই হল আপনারে আমারে সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন বানাইয়া অত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন বানাইয়া তান কুদরতি হাত দিয়ে ইতাকে সেরা মন্ডল বানাইছে এমন বানানি বানাইছে একটার প্রতি আর একটার মিল নাই হো সুবহানাল্লাহ এক বাপ এক মা পাঁচটা ছেলে পাঁচটা বুড়ি একটা সেরার লগে আর একটার মিল নাই এক একটা দেখতে এক এক কলে সুন্দর হো সুবহানাল্লাহ আমার হুরু হুয়া অত সুন্দর আমার মাইদলা হুয়া আরেক কলে সুন্দর আমার বড় হুয়া এক কলে সুন্দর আমার ছোট ফুলি আরেক নমুনায় সুন্দর ঠিক না নি খোসাই আমার ভাই একটার প্রতি আরেকটার মিল নাই এর অর্থ হইল রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা তোমারে আমারে তার কুদরতি হাত দিয়া বানাইছে আল্লাহর কুদরতি হাত জাহানো লাগে এখানে অন্য হাত লাগার অধিকার নাই ওটা লাগে রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমাইছেন দুনিয়ার মানুষ শোনো আমি তোমরারে বড় আদর করে বানাইলাম মায়া করে বানাইছি তোমরারে আমি জবান দিছি তোমরারে আমি চোখ দিলাম এই দুনিয়ায় চোখ যে তোমরা দিলাম জবান দিলাম তোমরা 100,000 তোমরা 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনো ব্যাটারি লাগাও সাইডটা এক মাসের ভিতরে 4 বার তোমরা তারে চার্জ দাও আমি তোমরারে জনম তানি চক্ষু দান করলাম মোট পর্যন্ত চকুর চার্জ করা লাগছে না আমি তোমরা চকুর চার্জ নেই না জবান দিমা তোরা তোমরা একটা টাকা খরচ না অত সুন্দর করে আটরায় ফিরায় এটার মধ্যে তোমরা খরচ নাই কোনো ধরনের বেজাল নাই আমি আল্লাহর অফার নিয়ামতগুলা দুনিয়ার জমিয়ে রাখছি খারায় ফিন্দরায় উড়ায় কোনো ধরনের বেজাল নাই একটা টাকার খরচ নাই অক্সিজেন যদি লোহাত লাগো হসপিটালের ভিতরে 1 ঘন্টার ভিতরে 5,000 টাকা লাগে আমার আল্লাহ ফরমায় 24টা ঘন্টা তোমরা অক্সিজেন দিয়ার অত সুন্দর করে শ্বাস নিঃশ্বাস লড়াই তোমরাও লড়াই তোমরা বাল বাচ্চান দিবি তনে মা তনে সারা ফরিয়ালে লড়াই আমি আল্লাহ একটা দিন তোমার অক্সিজেনের তোমরা স্তনের রুফি আদায় করলাম না ও কারণে আল্লাহ ফরমায় আমি জবান যে তোমরা দিলাম নয়নটা তোমরা দিলাম কেবল মাত্র এই জবান দিয়ে আমার জিকির খান করিও নয়ন দিয়ে আমি আল্লাহর কালাম তোমরা দেখিও খলিঞ্জা দিলাম খলিঞ্জা দিয়ে তুমি আমি তোমরা আমরা আল্লাহর লগে মায়া রাখিও ও কারণে আল্লাহ ফরমায় জবান দিয়ে আল্লাহ আল্লাহ করতাম আর চোখ দিয়ে আল্লাহর দেখতাম আল্লাহর নিয়ামত
আল্লাহ ফরমাইনি জবানের দ্বারা কোনো ধরনের বেদতমিজি করিও না। জবানের দ্বারা মানুষে গুনাহ করিয়াও ফেলায়। ও মুসলমান, নবীজি হাদিস শরীফের মধ্যে আনছেন যারায় জবানার শরমগাহ অর্থাৎ লজ্জাস্থানের জিম্মাদারি নবীরে দিব। আল্লাহর রাসূলে ফরমাইছেন আমি আমার উম্মতের জন্য তোর জিম্মাদারি লইমু। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। কারণ এটা হলো আমার ভাইয়াইন রে, জবান দিয়া মানুষে বড় গুনাহ করিয়া ফেলায় না। লজ্জাস্থান দিয়ে মানুষে বড় গুনাহ করে, দুইটার জিম্মাদারি নবীজি কইতা জানে দিতাম। আর আল্লাহ রাসূলে ফরমাইতরা তোমরা জান্নাতের জিম্মাদারি আমি লইতাম। ওটা লাগে আল্লাহ কোরআন ডাক দিয়া ফরমাইন ন বান্দা জবান দিয়া তুমি আমি আল্লাহর ডাকিও। আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় জবান দিলাম, এই জবান দিয়ে কেবলমাত্র আমি আল্লাহর জিকির করবা। আর তোমরা চক্ষু দান করলাম, চোখ দিয়ে আমি আল্লাহর কালামে কোরআন দেখবা। আমি আল্লাহ কোরআনে করিম তোমরা নিয়ামত শরীফ দান করছি। আর আমি আল্লাহ কইছি তোমরা কোরআনে করিম জানে মানুষের সামনে বয়ান করো। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ তোমরা রহমান আর কোরআন শরীফ দান করলাম। আমি আল্লাহ রহমানে এই কোরআনে করিমের বয়ান খান মুসলমান তোমরা আমি আল্লাহর শান বাড়াও। সুবহানাল্লাহ। এর গতি আমার বয়ান জায়গি মা তৈন্য ভাই গুড়াইয়া মাত্র আবার জাগাত আল্লাহ রব্বুল আলামিন ফরমায় বান্দারে এক নম্বর মায়া ইমানদার হইতে হবে আমি আল্লাহর সঙ্গে। এক নম্বর মায়া খার লগে আল্লাহর লগে কিতা লাগে হইতো আল্লাহ কইন আমারে মায়া করবাই আমি তোমরা তনুর মধ্যে বরকত দিমু, আমি তোমরা হায়াত বরকত দিব, আমি তোমরা রিজিকের মধ্যে বরকত দিমু, আমি আল্লাহ তোমরা আফত বিপদ বলা মুসিবত আসমানি জমিনে গজতনে তোমরা হেফাজতে রাখেমু। সুবহানাল্লাহ। কারণ আমি সাইয়া দেখো হাসাও আল্লাহর মায়া যার প্রতি, যে মানুষের প্রেম আর ভালোবাসা আল্লাহর প্রতি, এই মানুষটা দুনিয়ার জমিনে ফুটফুটা ইজ্জত রিজিক রুটির কোনো অভাব নাই। তার দলিল হইল বা শান্তির হযরত রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আমার ভাই বা শান্তির হযরত আহমদ আলী সাহেব জীবনে কোনো ব্যবসা বাণিজ্য নাই, বড় বিল্ডিং নাই, কোনো কাজ কারবার নাই, গাড়ি আটা দেখানোর মালিক নাই, কোনো কোম্পানিও নাই। আপনারা খুব কাছাই বা শান্তির হযরতের মতো ফুটফুটা ইজ্জতওয়ালা মানুষ আজকুর জমিন পৃথিবী তার কেউ আসেনি রে ভাই। অত দাম, অত ইজ্জত আর অত সম্মান যেন হুজুর লাইতা মানুষ ছাগলের ভালোর মতো হুজুরটা দেখবার লাগি বেরি লাইতা। আমার ভাই উদালির জমিনে নিতাম আমরা, মেঘবানি হইতো না, হুজুরে গিয়ে দোয়া করতে আল্লাহ উদালির মুসলমান তার এখানে মাড্ডা এখানে দুঃখ দেয় রব্বুল আলামিন আমি বা শান্তির আহমদ আলী হইয়া তোলা মেঘ দেও না। বাইরে হুজুরে কইতে দেরি আমরা ছোট আসলাম, মেঘর জড়ি আইতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। আমার ভাই হল আল্লাহর আশিক বনিয়া দেখো, আল্লাহর লগে প্রেম ভালোবাসা করিয়া দেখো। ও মুসলমান, দুনিয়া তোমার ঘরে দি দৌড়াইব, তুমি দুনিয়ার ঘরে দি দৌড়ানি লাগতো না। ও মুসলমান, ইয়া মুসলমান খুব খেয়াল করি কথাটা শুনিও। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন হুজুর, একজন টিচার, আমার ভাই হল একজন আল্লাহর বুজুর হুজুর আপনার হদিস পড়াইতা। আল্লাহর একজন বান্দা হুজুর আপনারে আমি 10,000 টাকা দিতাম। তাই কইলা না বেটা আমি টাকা লাগে না, আমার টাকার প্রয়োজন নাই, আমার টাকা পয়সার প্রয়োজন নাই, টাকাটা তুমি মাদ্রাসা দিয়া যাও গিয়া। আল্লাহর বান্দা কয় হুজুর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত আমি 2 লক্ষ টাকা দিতাম পারি, আপনারে আমি নিয়ত করিয়া ফেলাইছি 50,000 দিতাম, এইটা আপনি নেন। আলাদা আমি বাদশাহ দারুল উলুম আপনার মাদ্রাসার মধ্যে 2 লাখ দিব, এটা আলাদা কথা। হুজুর কই না বেটা আমার টাকার দরকার নাই। কইতে কইতে মানে না হযরত গরম হয়ে গেছে, কইলা যাস রাখেনে
গরম হয়ে গেছেন আল্লাহওয়ালা মানুষ, এরা দুনিয়া লোভী নাই, এরা আখেরাতর লোভী মানুষ। লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, গরম হয়ে গেছেন। আল্লাহর বান্দা ডরাইয়া টেকা লইয়া ভাগি গেছে, সামান্য পরে ঘুরিয়া আবার আইসে, আইয়া দেখে হুজুরে দরজের মধ্যে উঠে দরজ দিতরা, ওটা হদিস পড়াইরা জুতা খান খুলিয়া তাই তলে তৈছেন। আল্লাহর বান্দা বটিয়া বটিয়া দিওটা জুতার ভিতরে টেকা হারাইয়া তৈয়া আল্লাহর বান্দা গায়েব হয়ে গেছে। তার কথা হইল, হুজুর যখন লম্বা জুতা পিন্দিবা ওই সময় পাও হারাইতে টেকা পাইবা, এই টাকাটা নিবা, আমি আমার মনের আশা খান পুরা হইব। হুজুরে দরজ শেষ করিয়া যেমনে লামিয়া আপনার জুতা পাও তারাইতা, পাও খান তো আর জুতা থামায় না, কারণ জুতার ভিতরে আমার ভাই হল টেকা, এখন তো আর টেকা হামায় না। ও হজরতে আপনার ডাক দিয়া কইলা, এ প্যারে বাচ্চোं देखो ये बड़ी बात है। ओ बच्चा हल तुमरा देखो रे दुनिया को आगे से आगे पीछे हटा दिया जाए तो जूता का अंदर रुपया किस जाएंगे। हो सुबहान अल्लाह। दुनिया रे तुमरा खोरे फलाइया देखो टेका पयसा जूतार ভিতরে ঢুকিয়া পড়ে। हो सुबहान अल्लाह। কথাটা সইয়া দেখলাম স্কুল জীবন বাস্তব বড় সত্য। যারা আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহর আশিক মানুষ, যারা দিনদার ইমানদার, এরা দুনিয়ার জমিনে কোনো পেরেশানি নাই, আখিরাতের জমিনেও তার কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনেও অভাবে নাই। 6টা না 8টা না 12টা ফুড়ির বাবা আল্লাহওয়ালা, 12টা ফুড়ির বিয়া শাদী হয়েছে, বাবা বুধও পাইছে না। আসলে ঘটনা ইলা আমার ভাই হল, আমার বুজুর্গ হল, তা লাগে আল্লাহ ফরমাইন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। 1 নম্বর কোয়ালিটি ইমানদার হইব আল্লাহর ভালোবাসা, আল্লাহর লগে মায়া। বুঝাইতে পারছেন ইনশাআল্লাহ। 2 নম্বরে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মায়া কার লগে হইতো কৌসাই। 2 নম্বর কার লগে, মার লগে না, বাবার লগে না, বন্ধুর লগে না, ফিরুর লগে। 2 নম্বর আল্লাহ কোরআন কারিমে ফরমাইছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ফরমায় 2 নম্বর মায়া হইব তোমরা নবীজির সঙ্গে। হও সুবহানাল্লাহ। অর্থাৎ 2 নম্বর নবীজির আল্লাহ কইতরা উম্মতরা জানাও যে তোমার ইত্তেবা করক, তোমার লগে প্রেম ভালোবাসা, তোমার প্রেমের মালা গলায় দিতা, তোমার লগে ভালোবাসা হইতো, তোমার লগে মায়া হইতো। 2 নম্বর এই সাবজেক্ট আল্লাহ কইছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ আমার লগে আমার উম্মতের ভালোবাসা প্রেম আর মহব্বত হইলে তুমি আমার উম্মতরে কিতা অফার দিবা, কিতা তুমি করবা, আমার উম্মতরে কি পরিমাণ তুমি লাভবান করবাই। আমার আল্লাহ কইন বান্দা নবীজি যদি তোমার উম্মতে তোমারে ভালোবাসে অন্তর দিয়া, দিমাগ দিয়া, মগজ দিয়া, আমি আল্লাহ তোমার লগে ওয়াদা করলাম তোমার উম্মতের জীবনের গুনাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীজির কয় ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে হোক সুবহানাল্লাহ। উম্মতের জীবনের গুনাহ কিতা করে দিমু, মাফ করে দিমু, উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিমু। আল্লাহ ওয়াদা করছেন নবীর লগে, নবী যে ওয়াদা করছেন আমরার লগে, যদি আমরা নবীর ভালোবাসা হয়, নবীর সঙ্গে প্রেম প্রীতি হয়, নবীর আদর্শবান হইতাম পারি, আল্লাহর নবী যে ফরমাইতরা আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবা, আল্লাহ গফুরুর রহিম। হোক সুবহানাল্লাহ। তখন এখানে বোঝা গেল 2 নম্বরে নবীর লগে প্রেম আর ভালোবাসা হইতো, ঠিক না নি ভাই? নবীর লগে ভালোবাসা, নবীর প্রেম আর ভালোবাসায় আমার বাইরে যারা হিরো জিরো আসলা এরা হিরো হইছে নবীরে ভালো হইয়া, যারা মান সম্মান ইজ্জত ছিল না এরা ইজ্জতে সম্মানী হইলা, যারা দুনিয়ার জমিন ফুলিন্তরে জিন্দা গাড়িলা, মা বাবরে জিন্দা গাড়িলা, মারলা, শরাব মদ খাইলা, অন্য অত্যাচার করলা, এরা সোনার নবীরে ভালোবাসিয়া নবীর প্রেমের মালা গলায় দিয়া নবীর আদর্শমান বনিয়া ও মুসলমান তারা জিরতনে হিরো বনিয়া জান্নাতের টিকিট পাইয়া আল্লাহরে রাজি করিয়া দুনিয়া আসিয়া ছাড়িয়া জান্নাত আটকান জান্নাতের মালিক বনিয়া গেলা। সুবহানাল্লাহ। এর নাম হইল কিতা সাহাবী, কিতা নাম
এর নাম হইল সাহাবী আল্লাহর রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজুআন। আমি সাহাবায়ে কেরাম হকলে রাজি, তারা কইনা আমরাও রাজি। নবীজি ফরমান সব বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন উদ্দেশ্য লক্ষ্য হইল এই সাহাবায়ে কেরাম হল আমার ভাই হল আমার বুজুর্গ কি পরিমাণ নবীরে ভালোবাসতো, কি পরিমাণ তারা মায়া পাইতো। আমরা কান্দি আল্লাহ তুমি আমরারে জান্নাত দিও। জান্নাতের 8 খান দরজায় আল্লাহর কাছে এখনো খানতে আছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর তুমি আমারে দিও। সুবহানাল্লাহ। নবীর সাহাবী আবু বকর তুমি আমরারে দিও। নবীর সাহাবী আবু বকর তুমি আমরারে দিও। জান্নাতে খান্দে আমরা খান্দি জান্নাতের লাগি, জান্নাতে খান্দে আবু বকরের লাগিয়া। কেমন মানুষ ছিল রে ভাই তারা মুসলমান, তারারও তো বিবি আসলা, তারারও ব্যবসা বাণিজ্য ছিল, তারারও গৃহস্থী আসলা, তারারও আওলাদ আসলা, তারা ওই দুনিয়ার জমিনও ছিল, তারারও ঘর বাড়ি আসলো কাম কাজ করিয়া ভাত পানি খাইতা। কতটা করার বাওজুদ তারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রসুলকে খুশি করিয়া জান্নাতের টিকিট লইয়া দুনিয়ার জমিন ধরে গেলা। আমরা আজকে কি ধরনের মুমিন আর মুসলমান হইলাম? আজকে আমরা দুনিয়ার জমিন আছি পটে কেবলমাত্র দুনিয়ায় লাগি পাগল, আখেরাত আমরার কাছে আর নাই। এর কারণে আমার আল্লাহ ফরমাইছেন ও দুনিয়ার মানুষ শুনো, 1 নম্বর ভালোবাসা আমি আল্লাহ, 2 নম্বর ভালোবাসা আমার হাবিবুল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। 3 নম্বর কারে ভালোবাসতায় ও কথাটা কইয়া দোয়া করে দিমু রে ভাই। 3 নম্বর কারে ভালোবাসবাই, 3 নম্বরের কথা তাও কোরআন আইছে। আরেকবার হোক সুবহানাল্লাহ। 3 নম্বরের কথা কোরআন আইছে ওভাবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় 3 নম্বরে ভালোবাসবাই তোমরার খলিঞ্জা দিয়া, তোমরার মগজ দিয়া, তোমরার মন দিয়া, তোমরার দিল দিয়া, তোমরার হাত দিয়া, তোমরার পাও দিয়া, তোমরা সব কিছু দিয়া ভালোবাসবাই। 3 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কও সুবহানাল্লাহ। 3 নম্বরে ভালোবাসবাই তোমার মা আর তোমার বাবা। হায় রে হায়, মা বাবা কত বড় নিয়ামত। 3 নম্বর ভালোবাসায় আমার আল্লাহ ডাক দিয়া ফরমাই যত জায়গাত কইছি বন্দারে, বন্দা তুমি আমার ইবাদত করবা। আল্লাহ কইতে আমি বাদে আর খেউরন না। কত জায়গার মধ্যে আমি আল্লাহ বয়ান করছি তোমরার মা বাবার খেজমত করবা। নবীজি ফরমাই যত জায়গাত কইছি আমি নবীরে তোমরা মায়া করবা, অতটা জায়গার মধ্যে আমি নবীজি কইছি তোমরার মাই বাপরে আদর করবা। ও মুসলমান, যত জায়গার মধ্যে আল্লাহ ফরমাইছেন মা বাবার সম্মান করিও, মা বাবার ইজ্জত করিও, অত জায়গার মধ্যে আমার আল্লাহ ফরমাইছেন তোমরা আমার ইবাদত করিও। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমাইন ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করো। চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম আমি রবের তরফ থেকে, কোনো বেজাল নাই, ঝামেলা করিও না। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল তোমরা সবে আমি আল্লাহর ইবাদত করো। আর আমার ইবাদত বন্দেগী শেষ করার বাদে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার ইবাদত বন্দেগী করা শেষ করিয়া তোমরা মাই বাবারে তোমরা ইহসান করিও। মা বাবারে আদর করিও, মা বাবারে সম্মান করিও, মা বাবারে মায়া করিও, যত্ন করিও, মা বাবারে তোমরা ভালোবাসা ব্যবহার করিও। মা বাবার ডাকিলে শরীয়তের মাসলা হইল ডরাই ডরাই জবাব দিতায়। কও সুবহানাল্লাহ। এখানে আল্লাহর অর্ডার। ও কারণে রব্বুল আলামিন ফরমায় ও খবরদার দুনিয়ার মানুষ, আমি আল্লাহর লগে বেদতমিজি করিও না। 2 নম্বরে তোমরা মা বাবার লগে তোমরা নাফরমানি করিও না। ফিটির চামড়া রইতো না। আমার আল্লাহ ফরমায় 2 জায়গাত বেদতমিজি করলে ফিটির চামড়া রইতো না। 1 নম্বর আল্লাহর লগে, নবীর লগে আর মা বাবার লগে। শয়তানি আর বেদতমিজি করলে আমার মুসলমান বেটিও বেটাও হাসর মাঠো ফিটির চামড়া রইতো না। কারণ মা বাবার ইহসান করতায়। ইহসান কারে কয় ইকান তো জানি না। আমার ভাই হল 2 জন ভাই বইছে একলগে খানি খাইতায়। এক ভাই ছোট আর এক ভাই বড়, বুঝবার লাগে কইয়ার। এক বড় ভাই
ছোট ভাই রে ভাই সৈয়া দেখ মাকড় বইছে, সৈয়া দেখ ভাই কাকাই আইছে, ছোট ভাই ওলা ফাতারে চাইছে, বড় ভাইয়ে জাফটা মারিয়া ডিমটা তার তাল থেকে নিয়ে খাই লইছে, তারটাও খাইছে, হকুরটাও ডড্ডা খাইয়া হকে ফাতার চাইতে হিটাও খাই লইছে। তখন দুইটা খাই লইছে এক ভাইয়ে, তারটাও খাইলো হিটাও খাইলো। এইটার নাম হইব গিয়া জুলুম। এইটার নাম কিতা? জুলুম। এইটা জুলুম শব্দ মাসে বুঝে না, খালি জুলুম জুলুম। জুলুম তো শব্দ বাইরে তোমারটাও আমারটাও খাইলাম, আমার বাইরটাও খাইছে, এটা হলো জুলুম। ছোট ভাইয়া কান্দে, ছোট ভাইয়া কান্দে, মায়ে কয় সবর করো বাবা, বাদর রক্ত খালা মুরকে এন্ডা ফাড়িলে তোমারে দুইটা দিম, এখন খাই লাইছে আর কিতা করবাই বাবা, তুমি কান্দিও না। বাইরে মাটিত পড়িয়া ছোট ভাইয়া কান্দে, বড় ভাইয়া খাবার কারণে এটা জুলুম করলো। ও মুসলমান মনে রাইখ, এই ধরনের কোন মানুষের জুলুম কোন মানুষের করে তার নাম হয় মজলুম। মজলুমে যদি আল্লাহর দরবারে দোয়া করে মাঝে পর্দা নাই, ডাইরেক্ট কবুল হইব। খাইল হাসরের ময়দান জুলুমকারী ভাই আর বই তোমার পিঠির চামড়া রইত না, কারণ জুলুম আল্লাহ বরদাস্ত করে না। জুলুম না করবার লাগে আল্লাহ বারংবার কইয়া দিছ, মজলুমের উপরে জুলুম করিও না, মজলুম বানাইও না, কারণ মজলুমে দোয়া করে দিলে মাঝে পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হইয়া যায়। এইটা হইল গিয়া জুলুম। আর ইনসাফ হইল ওটার নাম, আমার ডিমটা আমি খাইলাম না, আমার বাইরে দিলাইলাম। যখন আমি হুজুরটা কইলাম হুজুর আমি খাইতাম না, আপনারটাও খাইলাও কোয়া, আমারটাও আপনি খাইলাও কোয়া, দুইটা হুজুরটা দেবার কারণে এইটার নাম হইল ইহসান। এটার নাম কিতা? ইহসান। ও আল্লাহ ফরমাইতরা, ও দুনিয়ার মানুষ, তোমরার অঙ্গ তনে, তোমরার শরীর তনে, টাকা পয়সা তনে, ধন দৌলত তনে, তোমরার জ্ঞান তনে, বিবেক তনে, তোমরার খাবারের বস্তু তনে একটা অংশ তোমরা মা বাবার তলে খরচ করি এক্সট্রা ভাবে, এইটার নাম হইব ইহসান। এটার নাম কিতা? এইটার নাম হইল ইহসান। মা বাবার ইহসান করতাই, আর এর বাদে যদি পারো না তাহলে ইনসাফ করিলেই তাই। ইনসাফ হইয়া থাকলো কি আমার ভাই অকল কোনটা, ডিম তোমারটা তুমি খাইছো, আমারটা আমি খাইছি, খেউ খেউরে দেবা নাই সমান সমান, খেউ খেউরে জুলুম করছি না, সমান সমান খাবার নাম হইয়া থাকলো ইনসাফ। সমান খাবার নাম কিতা? ইনসাফ। এর গতিকে মনে রাখি, একটা জুলুম, একটা হইল গিয়ে ইহসান, আর একটা হইল ইনসাফ। বাইরে ও কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায়, বান্দা শুনো, তুমি ইনসাফ করিও, ইহসান করিও, জুলুম করিও না। ওটা লাগি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আনছেন 3 নম্বরে, ভালোবাসো মা বাবা, বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবারে ভালোবাসো, ভালোবাসতে গিয়ে টাকা দিও, খানিও দিও, আপেলও দিও, আঙ্গুরও দিও, কাপড়ও দিও। আর খালি কাপড়, আঙ্গুর, আপেল, আঙ্গুর জায়গা বিছনা দিলে আল্লাহ কইছো হইতো নাই। আর একটা তোমরা ভালোবাসা লাগবো, তোমরা জবান দিয়া দোয়া করি আমি আল্লাহর কাছে মা বাবার লাগিয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। এইটাও ইহসান করা রাখবো, তুমি মা বাবার লাগে দোয়া করতা, জিন্দাও কা মুর্দাও কা, বলে দোয়া করলে কিতা হইব? আমার আল্লাহ ফরমাইছেন, আওলাদে যদি এই দোয়াটা পড়িয়া দোয়া করে চকুর পানি গালর আধেখানো হয়ে যায়, আমার আল্লাহ রহমতর দরিয়ায় জুস মারি দে। আল্লাহ বড় রহমার করবার ফজলে লগে লগে এই আওলাদর দোয়ারে কবুল করি আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে জান্নাত পাঠায়। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ ফরমাইছেন, মুসলমান ফাউরিয়া যাইও না, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া তোমরা মা বাবার দোয়া করা ফাউরিও না। যে দোয়ার মধ্যে মা বাবার আয়াত নাই, যে দোয়ার মধ্যে নবীর দরুদ নাই, সেই দোয়া কবুল হয় না। ওটা লাগি বাজাইন দে, প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়িয়া দোয়া করিও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারলে তুমি কবরস্থান যাইও, পারো না গরো বইয়া করিও, গাড়িত বইয়া করিও, জঙ্গল করিও, কারবার করিও, ব্যবসাত করিও, কোনো অসুবিধা নাই। কিন্তু পারো যদি বেশি বালা, শুক্রবারে জুম্মা পড়িয়া বাবা মার খবর যাইও, ওলা খুশি হইবা মা বাবা। আমার আল্লাহ ডাক দিয়া ফরমায়, হলো না বেটি, হলো না বেটা, তোমরা আওলা শুক্রবারে জুম্মার নামাজ পড়িয়া কবরস্থান আয়াত খান তুলিয়া খান্দে, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। লগে লগে আল্লাহ ফরমায় ফেরেশতারে আমার বান্দা খান্ত কবরস্থান হইয়া তার মা বাবার লাগি আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারি দিল। এই বান্দাটার মা বাবারে তোমরা জাহান্নাম তনে বার করিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া রাখো। সুবহানাল্লাহ। মুসলমানের হুয়া জানো না রে কোন হালতে মা বাপ কবরের ভিতরে আছে। ওটা লাগি আমার ভাইয়ান্ডি 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বরে আমার আল্লাহ ফরমাইতরা মাই বাবারে তুমি দা ইহসান খান করিও। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল ফরমায় ও দুনিয়ার মানুষ সাবধান খবরদার তোমরা ফুস করিও খবর করিও। আল্লাহ রাসূল ফরমাইতরা যদি কোন মানুষ মাই বাবার লাগিয়া মুকুল চামড়া দিয়া শরীরের হাড্ডি চামড়া দিয়া জুতা বানিয়ে দে হক আদায় হইতো না। জোরে কও সুবহানাল্লাহ। মা বাপ বড় নিয়ামত। ইমাম শাফি কত বড় দরজার একজন আলিম, 4 মযহবের লগর একজন এক মযহবের ইমাম ইমাম শাফি। এশার নামাজ পড়িয়া মা রুমে যাইতা, মা ঘুমাই যাইতা নামাজ পড়িয়া ইমাম শাফি তান দাড়ি দিয়া মায়ের ফারতল খান সুন্দর করিয়া লাগাই গোসাই মুছিয়া সুন্দর করে দিতা। একদিন মা ঘুম ভাঙ্গি গেছে। ও সময় শাফির মায়ে কইলা বাবা ইমাম শাফি সারা পৃথিবীর মানুষের একজন ইমাম তুমি ইমাম শাফি এত বড় দরজার আলিম। বাবারে তোমার মুখর দাড়ি দিয়া আমি মাইজির ফাও খানো ওখানে তেল বাড্ডায়। ইমাম শাফি কইল আম্মা সোনার নবী যে ফরমাইছেন মার ফারতলে আওলাদর জান্নাত। মা গো আমি ইমাম শাফি হইতাম পারি তোমার ফারতলে আমার জান্নাত। আল্লাহর রাসূল সুন্নাত দিয়া আল্লাহর জান্নাত খান সুন্দর করিয়া রাখো। সুবহানাল্লাহ। একদিন ইতিহাস নাই ও মুসলমান মাইরে কোন লইলায় মাইরে উড়িয়া উড়ে লইলায় মায়ের হাড়ি খান দিয়া দিলায় মায়ের মাথা তেল দিয়া দিলায় ইলা মনে হয় একজনের ইতিহাস নাই। কোন সাহসে কোন ভরসায় আমার ভাই মুসলমান হল টুপি দাড়ি পাঞ্জাবি লাগাইয়া ঘুরিয়ার জন্নত যাইতাম। জন্নত তো সহজ নাই, নানি বাড়ি নাই। আমার ভাই আই নহল দে মুসলমান হল খুব খেয়াল করে শুনে জোয়ান বন্ধু হল। ও কারণে আমি আপনার 3 নম্বরে আল্লাহর কথাটা শুনিয়ে দিলাম। আমার আল্লাহ ফরমাইছেন বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বর মায়া খাল লগে হইতো খোসাই ফারবাইনি কইতায় পারতায় নাই ওয়াজ কিতা হন্তায়। এটা তো আমি এমনি আইসি করি ওয়াজ করিলে আর এই যে মানুষ আপনারা তবলিগ জমাতো আমরা মসজিদের জমাতো আর বের শরীর থেকে মানুষ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আর ইনো দিও না হেবা দাবত তোমারে বুঝছো নি মাত। এখন আমার ভাই হইতা মাত বুঝছাও কঠিন হইব। মানুষের সমাগম বেশি থাকলে মানুষে বুঝতে আরাম পায়, সৌন্দর্যতা হয়। মহফিলর কন্ট্রোলিং সুন্দর হইতো, ভদ্রতা নম্রতা সভ্যতা। কোরআন হাদিসের মহফিলর দাম আর সম্মান আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। বেশি না কম? বেশি। ওটা লাগি আমার ভাই আমার এই জায়গার নাম কিতা? হ্যাঁ পিঙ্গরগুল বর্তল। ইয়া আল্লাহ কত কঠিন নাম। মানুষ তো অত কঠিন নাই, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ জাগির খাই আইসি বাদ পানি কি মজার খানি বেটার। আল্লাহ বেটার হায়াত বাড়াই দেখো আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই হল আমার বুজুর্গ হল 1 নম্বর ভালোবাসা খাল লগে ও শেষ। 1 নম্বর খালে ভালোবাইতায় আল্লাহ, 2 নম্বর হাবিবুল্লাহ, 3 নম্বর পিতা আর মাতা, মা আর বাবা। আমরা এটা তুইয়া লেন্টা ফির, বদনা ফির, গোল্লা ফির, সৈদালি ফির, খুতকুত ফির, বুঝছো নি বাত, ফাটা ফির, ছাগল ফির, মুরকি ফির, সুর ফির, অগুন্তর বাড়িত খালিয়া বড় বড় মশা লইয়া হতা লইয়া এমনি আর তেমনি খালি ঘুরা ফিরা বাবার রোজার সামনে গিয়া বেগ ধরা। কোন জিন্দা ফির আজি আপনার মুর্দা ফিরের ক্ষমতা আছে নি? মানুষের তকদির বদলাইতো, মানুষের কোনো পরিবর্তন করতো না, কোনো বেমার সেবা করতে হবে তো কোনো বেটার হিম্মত আছে নি? হ্যাঁ আমার ভাই হল আমার বুজুর্গ হল হদিসের মধ্যে গ্যারান্টি নবীজি ফরমান 3 জনের দোয়া কবুল। 1 নম্বর মুসাফির, 2 নম্বর মা বাপ, 3 নম্বর মজলুম। এই 3 জনের দোয়া কবুল। এর রসুলে বেশি গ্যারান্টি দিতরা মা বাবার দোয়া কইতরা মা বাপের দোয়া বদয়া করলেও কবুল আর নেক দোয়া করলেও কবুল হোক। সুবহানাল্লাহ। তে গড় তোমার দোয়ার দরজা তুইয়া আর কোনো খাম নাই। লঙ্গরলা ফির আর বাদশা ফির আর ছাগল ফির আর মুরুখ ফিরর বাড়ি দিয়া বাঙ্গিলারা কিতা লাগে তা আমার ভাই হল আমার বুজুর্গ হকানি রব্বানি দ্বারা ফির এরা বিরোধিতা আমি করি না, এরা পক্ষে থাকা। কিন্তু স্কুল যুগ সইয়া দেখো
আমার ভাই হল আর বুজুর্গ হল হক্কানি ফির হল বড় কম ঠিক না বেটি কইছে ইনশাআল্লাহ ঠিক না নি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এরা সামনে জীবনে মাসে একটা টাকা নিয়ে লালচ দেখাইতে পারছে না জুতার বাড়ি হয়ে গেছে সুবহানাল্লাহ হুকা আর এখন করে একগুড়ো আমার ভাই হল আর বুজুর্গ বারোইছেন ফেলন ফাতিয়া জাল ফাতিয়া ঠিক না বেটি খালি দিতাই আমার ভাই হল পয়সা করি জিন্দা মাসের কাম না মুর্দার কাম আপনারা কইতে কার কাম জিন্দার কাম তো মুর্দার পয়সা কি আমার ভাই হল আমার বুজুর্গ হল এটা বুঝেও হয় না মানুষে বুঝেও না এইগুলা জিনিস এর গতিকে আমার ভাই হল মুদেসা চলেন না আর মুদেসা স্কুল তারিখও বন্ধ হয়ে গেলে ইসলাম মদিনার যাইবকে ইসলাম রইত নাই মসজিদ চলেন না মক্তব চলেন না দিনী প্রতিষ্ঠান চলেন না মুদেসা চলেন না গরিবর ফুড়ি বিয়া দিতে পারেন না বেমারি মানুষ ওষুধ করতে পারেন না জিন্দা মানুষ গরিব মানুষ 3 রক্তর ভাত খাইতে পারেন না বাচ্চা সাইটার স্কুলে পড়াইতে পারেন না এরারে সহায় সহযোগিতা এরারে টাকা পয়সা এরারে দ্বন্দ্বলতির সাহায্য না করিয়া মুর্দা ফিরর আপনার ও জায়গাত নিয়া উন্ডি টাকা উন্ডি পয়সা উন্ডি আপনার হেমনে দিয়া আমার ভাই হল বাদশা আমার ভাই হল আমার বুজুর্গ হল তো খান্ড জ্ঞান বিবেক দিয়া হয় না মাসলা মাসাইল তো না কত সময় বিবেকে কিতা হয় জিন্দার দরকার না মুর্দার দরকার আমার ভাই হল আমার বুজুর্গ হলে তার আগে ইতার থেকে আমরা বিরত রইতাম শরিয়া রইতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের আকীদাত থেকে আমরা শানের হেফাজত করুক আমরা জান ও মালের হেফাজত করুক হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার বুজুর্গ হল এখন 3 নম্বর ভালোবাসছি আমার মা বাবা গেল 4 নম্বর কারে ভালোবাইতায় রে ভাই ও মুসলমান 4 নম্বর ভালোবাসো আমার আল্লাহ ফরমাইছেন কারে জানোনি 4 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন তুমি জানার 4 নম্বর দিছেন ও কারণ এরার কারণে ইমানদার গন্ডগোলের মধ্যে পড়ে এরারে তুমি 4 নম্বরে ভালোবাসিও অর্থাৎ তোরা হরাইয়া তারা রাখিও এরার যন্ত্রণায় এরার মায়ায় এরার আদরে মানুষে আল্লাহ ভাউরিলায় এরা কেরা আমার আল্লাহ ডাক দিয়া ফরমাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন সুবহানাল্লাহ 4 নম্বরে আমার ভাই হল আমার বুজুর্গ হল এরা তো নেদুরা বিরত রইয়া ভালো ভাইতায় বটে কিন্তু এরার মায়া আর প্রেম আর ভালোবাসায় আল্লাহরে বলিয়া যাইও না আওলাদ 4 নম্বর আওলাদ রে তুমি ভালোবাসো 4 নম্বর আওলাদ রে ভালোবাসো নিজের সন্তান রে তুমি ভালোবাসো এর অর্থ হইল দাদা দাদি নানা নানি হর হরি বাইন ফুফুন ময়ান খালাইন যত আর পড়োশী আত্মীয় স্বজন এরা সবরে 4 নম্বর হারাইছেন কিন্তু হারাইতে গিয়ে আল্লাহ ফরমাইতরা এরার ভালোবাসায় তুমি আমি আল্লাহরে ফাউরিও না আল্লাহ তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ মাল দৌলত এরার 4 নম্বর ভালোবাসো বটে কিন্তু এরার মায়া এরার জালে এরার মহব্বতে আমি আল্লাহর জিকির তরে বঞ্চিত রইও না সুবহানাল্লাহ এরা 4 নম্বর পড়ছে কয় নম্বর পড়ছে আওলাদ 4 নম্বর আমার ভাই হল এরা হইল 4 নম্বর তুমি ভালোবাসো খারারে মা আওলাদ দাদা দাদি নানা নানি হর হরি বাইন ফুল ময়ান খালাই সারারে তুমি 4 নম্বর ভালোবাসো ভালো যদি ভালোবাসো মায়া করো এরা তোরে তুমি যত্ন পাইবা আদর পাইবা সম্মান পাইবা মান সম্মান অটুট থাকবো একজনে আরেকজনের কাছে আদব শিখিব সুবহানাল্লাহ এর দিকে 4 নম্বর ভালোবাসো 5 নম্বর কারে ভালোবাইতায় 5 নম্বর তুমি কারে ভালোবাসবাই 4 নম্বর প্রেম আর 5 নম্বর ভালোবাসার প্রেম আর মোহব্বত আল্লাহ ডাক দিয়া ফরমান বান্দা আমার 18,000 মখলুকাত যারা প্রাণ সৃষ্টি আছে জগতের মধ্যে একেবারে গাছ তনে কিড়া পর্যন্ত একেবারে আসমান তারা তনে মাটি পর্যন্ত জীব জন্তু তনে নিয়া বৃক্ষলতা তরুলতা আমার ভাই সকল সব হায়াওয়ান তুমি 5 নম্বরে ভালোবাসো সুবহানাল্লাহ নবী যে ফরমাইন ও দুনিয়ার মানুষ যদি তোমরা হায়াওয়ান রে ভালোবাসো প্রাণী পরিন্দারে ভালোবাসো
আসমান আলো তোমার ভালোবাসে। যদি তোমরা আসমান আলো তোমারে তোমরারে ভালোবাসো, মহব্বত করবা, মায়া করবা, ও দুনিয়ার মানুষ তোমরা হায়াওয়ানের উপরে জুলুম করিও না, তোমরা হায়াওয়ানের উপরে জুলুম করিও না। নবীজি ফরমায় জুলুম করিও না। ওলা মানুষ সকলা শুনতে ভাই গরু হামাই গেছে জিঙ্গা ধরো, ও মুসলমান গরুর উপরে লেট্টিন লেপি দিছে, নতুবা আপনার ফুটকির আপনার গরু আপনার লেঞ্জুড়ের মধ্যে খোলার ফসল বান্ধিয়া ছাড়ি দিয়েছে, আছে না না? ওলা মানুষ ছাগল হামাই গেছে, হাইওয়ান জানোয়ার ছাগলের ট্যাং ভাঙ্গি লাইছে, মুরুকর ট্যাং ভাঙ্গিলায়, গরুরে আপনার সেদ মারি দে, মেকুর ডে মারে, কুকুর ডে মারে। আমার ভাইয়ের নবীজি ফরমাইছে নিষিদ্ধ তোমরা হাইওয়ান ডে মোহব্বত করো, প্যার করো, মায়া করো, আসমান আলো তুম পর রহম করেগা। কারণ এরারে জুলুম করার শরীয়ত নিষিদ্ধ। আল্লাহর এক বান্দি বড় নামাজি, বড় পরহেজগার, দিনদার, ইমানদার, পর্দাশীল, নামাজ পড়ে, কিন্তু বেটিয়াটা মেকুর ফালছে, কিতাব রাখছেন মেকুরটা বেটিয়ে ঘরের মধ্যে রাখছে। ও মুসলমান উন্দুর আইতা না করিয়া উন্দুরের বয়ে বেটি মেকুর ফালে, কিন্তু মেকুরটারে খানি খাবায় না, ফানিও দেয় না। ও বন্দা মেকুরটা বাগি গেছে ভাই, খানি ফানি না ভাইয়া, বেটিয়ে তুকাইয়া মেকুরটারে আনিয়া গলার মধ্যে রশি লাগাইছে, গরুর ভিতরে বান্ধিয়া রাখছে। 7 দিন তো মেকুর খানি খাওয়ায় না, 7 দিন হয়ে গেল মেকুরের খানি নাই, পানি নাই, বেচারা বুকি পিয়াসে বিল্লি। এইভাবে কিতাব লেখা আমার ভাই হল, বুজুর্গ হল, ওলা পিয়াসি বিবি, ওলা পিয়াসি আর বুকাশি বিল্লি হয়েছে, মেকুরটা মারা গেছে রে ভাই। ও মুসলমান তুমি আমি না গল্লা লুটালা ফিরোর সফর নাই। আল্লাহর রসুলে ফরমাইতরা এই বেটিটা মারা যাবার পরে নবীজি ফরমাইতরা এই নমাজি দিনদার ইমানদার ফরদালা বেটিটারে আমি জাহান্নাম দেখছি, কও নাউজুবিল্লাহ। বাইরে নবীজি কইরা জাহান্নাম দেখছি, তাহলে বুঝা গেল মেকুরটারে বুকা রাখিয়া মারার কারণে আল্লাহ নারাজ হইয়া দিনদার ইমানদার নমাজি বেটিটারে আল্লাহ জাহান্নাম পাঠাইছে। ওটা লাগি নবীজি ফরমাই তোমরা হায়ওয়ান দে তোমরা মায়া করিও, হায়ওয়ানের খমর ভাঙ্গিও না, টেং ভাঙ্গিও না, হায়ওয়ানের মাথা ফাটাইও না। যদি তুমি হায়ওয়ানের টেং নেংড়া করো হাসরের ময়দানে তোমার টেং আল্লাহ নেংড়া করবা। হায়ওয়ানের খবর ভাঙ্গিছো তোমার খবর আল্লাহ ভাঙ্গিবা, হায়ওয়ানের মাথা ফাটাইছো তোমার মাথা আল্লাহ হাসরের ময়দানে ফাটাইবা। হাসর লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি নেংড়া টেং লইয়া ঠিবা। ও কারণে আমার ভাই হায়ওয়ান মায়া করার কথা নবীজিও কইছেন, আল্লাহ কইছেন। আর এক বেটি মানুষ ব্যবসায়ী বেটি, বেটিটা ব্যবসা করে ভাই, জিনার কাজের মধ্যে লিপ্ত ব্যবসায়ী। আল্লাহর বন্দি রাস্তা পাই যায়, কতখান গিয়া দেখে একটা কুকুর, আপনার কুকুর নিকৃষ্ট প্রাণী, কুকুর কুকুর তো নিকৃষ্ট প্রাণী নাই, কিন্তু আমার বাইরে কুকুর দিও নিকৃষ্ট প্রাণী, মালিকের বালা চিনে, কও সুবহানাল্লাহ। আমরা দেখা যায় কুকুর ধরে আরো বরবাদ হয়ে গেছে। কুকুরে তার গরুর মালিক চিনে, মালিকের বিবি চিনে, মালিকের বাড়ি খায়, মালিকের বাড়ি থাকে, মালিকের নিমক হারামি করে না, সারা রাত মালিক ঘুম দেয় না কত দিয়া। কুকুরটা সারাদিন মালিকের, সারা রাত মালিকের বাড়ি ফাড়া দে, সুর ডাকাত লুচ্চা হামাইবার হিম্মত নাই, একটা কুকুর জ্বলায়। কুকুরে কয় মালিক সারা রাত নেকতাল দি ঘুমাও, আমি তোমার বাড়ি ফাড়া দিমু, সুর ডাকাত লুচ্চা ঢুকতে পারতা নাই। আমি কুকুরের আওয়াজে শব্দ আক্রমণে 6 মাইল সুর দূরে থাকবো, কও সুবহানাল্লাহ। ও ভাই কুকুরে তার মালিকের খায়, নিমক হারামি করে না, মালিক রে চিনে, মালিক রে বুঝে, মালিকের সামান গুলা পাহারা দে। যে সময় ফজরের আজান হয় ও সময় কুকুর গিয়া গোয়ালের মধ্যে মাথাটা লুকাইয়া, দিওটা চোখ, দিওটা আগর দিও খান ফাও দিয়া, কুকুরে তার দিওটা চোখ করে বন্ধ করিয়া মাথাটা দেখুন জানি আগর দিও ফাওর ভিতরে হারাইয়া কুকুরটা ঘুমায়। আর ঘুমায় আর ও সময় মসজিদ আজান হয়, সালাতু খায়রুম মিনান নাউম, ঘুম তোরে নামাজ ভালো, হাইয়া আলাস সালাহ আও নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ আও কামিয়াবির দিকে, আও কামে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য রাসূল। সব আযানের অর্থ ব্যাখ্যা করিয়া মুয়াজ্জিনে ডাক দিয়া কয় সালাতু খায়রুম মিনান নাউম, ঘুম তোরে নামাজ বালা,
ঘুম তনে নামাজ ভালো, ঘুম তনে নামাজ ভালো আসো। ও সময় যায় না যে সময় বান্দা, ও মুসলমান যে সময় বান্দা ঘুমাই যায় গিয়া ফজরের সময় দেখেন জানি কোন মানুষ শয়তানে ঘুম লাগাইয়া ও মুসলমান লুঙ্গি খুলিয়া গলার মধ্যে উড়িয়া ঘুমায়। আমার বাইরে করে দিয়ে সরঙ্গা বার করে উগার তলবার হয়ে গেছে, খেয়াল নাই, কেবলমাত্র লুঙ্গি টানিয়া নিয়া ঘুমাইছে। কুকুরে যাও যে গোয়ালির ভিতরে আছে, কুকুরে কান্দে আর মালিক ডাকে, মালিক তোর মালিকে তোরে ডাক দিছে উঠিয়া যা। ও মালিক তুইও আমার একজন মালিক, এই নো আমার মালিক কুকুরে কয় সারা রাত তোর বাড়ি আমি পাহারা দিলাম, চুর মাইছে না, ডাকাইত নাই, লুচ্চান নাই, তোর ক্ষতি হয়েছে না, আমি সারা রাত ঘুমাইছি না, তোর খাই তোর ভিন্দি তোর বাড়ি থাকে যার কারণ নিমকার আমি না করিয়া তোরে আমি সারাটা রাত তোর ঘর বাড়ি ফর দিলাম, ঘুমাইছি না, তুই আর আমার সাথে ঘুমাইছ। তোরে মালিকে খাবায়, মালিকে উড়ায়, মালিকে ভিন্দায়, মালিকে তোরে বাসায় হায়াত দে। এখন তোর মালিকে তোরে ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন একবার তা উঠিয়া যা রে মালিক, যা আল্লাহর ঘর মসজিদ খানো যা, আল্লাহর ঘর মসজিদে গিয়া জমাতের শহীদ নামাজ পড়িয়া ফরজ নামাজ পড়িয়া জাহান্নাম তনে ফানাস আল্লাহর দরবার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই 7 বার পড়িয়ায় জাহান্নাম তনে ফানাস আয়, জাহান্নামটা হারাম করিয়ায়। যখন মালিক উঠে না, কুকুরের ডাক শুনে না, কুকুরে চকুরে পানি বাড়ায় আর আল্লাহর দরবার কান্দে, আল্লাহ আমার বাড়ির মালিক উঠছে, তার বউ না, বড় ফুয়াও না, ফুড়িও না, আল্লাহ আমি বড় লজ্জিত হইলাম, মওলাই করিম আমার তো তুমি আমারে কুকুর বানাইছো, ঘরে ঘরে থাকি, রব্বুল আলামিন যাইবার খাইবার রইবার জায়গা নাই, রব্বুল আলামিন এখন দুয়া জীবনে তোমার দরবার করলাম, আল্লাহ তুমি কবুল করিয়া ফেলাইও। ও আল্লাহ এই ভোর বেলা সকাল বেলা বেনামাজির মুখ দেখাইও না, বেনামাজির মুখ কান তুমি দেখাইও না রব্বুল আলামিন, তুমি দেখাও সারাদিন একটা হাড্ডি আমার ভাগ্যে জুটিত নাই, তুই শুনে দে মুরগে গুয়দ কুকু কু ইনা গুয়দ বলকে গুয়দ আল্লাহু। ও মুসলমান আমরা বুধ ভাই কুকুর মেকুর ফাঁকি চড়াই ডাকাডাকি করে, এটা ডাকে না রে ভাই, তারার বাসা দিয়া তারা আল্লাহ আল্লাহ ডাকে, তুই শুনি দি মুরগে গুয়দ কুকু কু ইনা গুয়দ বলকে গুয়দ আল্লাহু। ও মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে সব জীবজন্তু আল্লাহর মখলুকাত হলে আল্লাহর জিকির করে, আল্লাহ রব্বুল আলামিনে যার যারি জিকিরের বদৌলতে যার যারি খানি যার যারি ফানি আল্লাহ যোগান ধরে, এমন যোগান ধরে ভাই হলার বুজুর্গ হল ফিফরাত ধরে নিয়ে সব জিনিস করে মালিক আমার আল্লাহ, সবে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে মুসলমান। ও কারণে আমি আপনার সামনে কইতাম সাইয়ার আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমাইছেন, আমার রাসূল ফরমাইতরা 5 নম্বরে তোমরা প্যারের ভালোবাসার মহব্বত করবা হায়াওয়ান জাতীয় হলরে কও সুবহানাল্লাহ, করবনি ইনশাআল্লাহ, ওইব তো ইনশাআল্লাহ। এই 5টা বিভাগে আপনারা বয়ান দিলাম, আর আমি দায়িত্ব 9টা হয়ে গেছে, সুবহানাল্লাহ, 7টা 8 9 আরো তো। আর সাহাবায়ে কেরামের কি পরিমাণ মায়া আছিল আল্লাহর নবীর লগে, হোক সুবহানাল্লাহ। জিন্দা ডাক্তার মায়া তো আছিল, নবীজি কোনো কথা কইতে দেরি তারা মানতে দেরি করতা না, হোক সুবহানাল্লাহ। কথা লাগি তো শোনান, নবীজি কইছেন তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি আসমানত তেরার মতো, হো সুবহানাল্লাহ। ভাই আল্লাহর রাসূল ইন্তেকাল করার সময় কোর মায়া দেখো, দুনিয়ার ডাক্তার তো আছিল, ইন্তেকাল করতা নবীজি কি পরিমাণ মায়া, নবী দুনিয়ায় জমিন নাই, আল্লাহর রাসূল দুনিয়ায় জমিন নাই, খবর আইছে, খবর উড়ে গেছে। আল্লাহর রাসূল যে সময় দুনিয়ার জমিন ছাড়ি দিয়েছেন, আমার ভাই হল আমার বুজুর্গ হল ফাতিমা হায়রে খান্দা, নবীজি ফরমাইন ফাতিমা খান্দিও না ভাইয়া ভাইছেন, নবীজি এখানে এখানে কইছেন ফাতিমার খান্দা বন। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা কইলা ফাতিমা
আমরা শুনলাম না খান্দিলাই, খাবার আবার খান্দা বন্ধ করলাই। আব্বাই খানে খানে কইলা তোমার খান্দা বন্ধ হইল, আমরা তো কোনটা বিষয় জানি না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কলিজার টুকরা, নয়নের মনি, বড় আদরের মেয়ে। আল্লাহ রসুলে বড় ভালো ভাইতা, বড় মায়া করতা। নবীজি ফরমান যে ফাতিমারে দুঃখাইলাই, কষ্ট দিলাই, দুঃখ দিলাই, আমারে দিলাই। যে ফাতিমারে প্রাণ দি ভালো ভাইলাই, আমি নবীরে ভালোবাসলাই। সুবহানাল্লাহ। হায় রে হায়, ফাতিমার লগে নবীর তো মায়া, নবীর তো আদর, নবীর তো সম্মান। আল্লাহ রসুলে ফরমান ফাতিমা নাম যদি বিবির আছে, ফুড়ির আছে, নাম ধরে গাইলাইও না, কারণ আমি ফাতিমার বাবা, আমার উপরে গাইলাইব, আমি নবীরে গাইলাইলে ইমানদার মুসলমান তোমার ইমান রইত না। ও কারণে নবীজি ফরমাইতা ফাতিমা আমার কলিজার টুকরা, নয়নের মনি আমার ফাতিমা। ফাতিমা বড় হালকা বেটি আসলা, পাতলা বেটি আসলা, বড় সুন্দর। ও মুসলমান, ফাতিমা বড় শিক্ষিত জ্ঞানী গুণী বেটি আসলা। আল্লাহ রসুলে ফরমাইতা সারা বিশ্ব বেটিন তোর জন্য তোর সর্দারনি আমার জন্নতি ফাতিমা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ রসুলে ফরমায় সারা বেটিন তোর সর্দার, জান্নাত আমার ফাতিমা। আমার ফাতিমার জান্নাত না গেলে বিশ্বের কোন বেটিন জান্নাত যাইতে পারতা না। সুবহানাল্লাহ। অত মায়ার ফাতিমা। ভাই অকল কোয়ার অর্থ হইল আল্লাহর নবীর মেয়ে ফাতিমায় খান্দন, ফাতিমায় খান্দন, খানতে 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 হেরান। নবী যখন ফাতিমা খান্দিও না, তোমার খান্দিলে আমি নবীজির কলিজায় বরদাস্ত করেন না। ফাতিমা রে, তুমি আমার বড় মায়ার, তুমি আমার বড় আদরের মেয়ে। ফাতিমা তুমি খান্দিও না। ফাতিমা এখন বাবা খান্দা টামাইতাম পারি না, তুমি আমার আব্বু। আজকে দুনিয়ায় ছাড়ি যাইতাই, দরজার সামনে খে দাঁড়াইছে, আসমানো মাথা জমিন ট্যাং, ইলা মানুষ পৃথিবীর জমিন দেখছি না আব্বা, তবে কিসিম। নবীজি বুঝিয়া ফেলাইছেন আজরাইল, কইলা রে ফাতিমা দরজা খান খুলিয়া দেও রে মা, তোমার বাবার জান কবজ করনেওয়ালা মালিকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। আমার ভাই হল আজরাইলে কইরো জান নিতে পারমিশন নেওয়া লাগে না। নবী জান নিবার সময় নবী তনে পারমিশন নিয়ে জান নিছেন। সুবহানাল্লাহ। লম্বা করে যাইবা যাইবার কাম নাই। ভাই হলার বুজুর্গ হল আল্লাহ রসুল ইন্তেকাল করি লইছেন। আল্লাহ রসুলে কইলা ফাতিমা আমি মারা যাবার পরে সারার ফয়লা তোমার লগে দেখা করব। অর্থাৎ এখানে এই কথার মাসলা হইল বুঝ হইয়া থাকলো আল্লাহ রসুল ইন্তেকালের 6 মাস বাদে ফাতিমা ইন্তেকাল করিয়া ফেলাইছে। সুবহানাল্লাহ। ফাতিমা ইন্তেকাল করিলাইছেন, নবীর লগে সাক্ষাৎ হয়ে গেল। আমার ভাই যখন নবী ইন্তেকাল করছেন, করার লগে লগে সাহাবায়ে কেরাম সকল মদিনার জমিনের শুরু হয়েছে নবীজি নাই, আল্লাহর নবীজি আর নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্রেষ্ঠ একজন সাহাবী, আল্লাহ রাসূলের 2 নম্বর খলিফা। এইদিকে দি নবীজির শ্বশুর, আর একদিকে দি হযরত উমর আল্লাহর নবীর বাচপনের বন্ধু। সুবহানাল্লাহ। ও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতবর সাহাবী, তাই বড় দরজার সাহাবী। উমর বড় গরম সাহাবী, উমর নরম নাই রে ভাই। উমরের মিজাজ বড় ঠান, বড় গরম, তরবারের ফয়সালা। আর হযরতে আবু বকর হইলা মিজাজ নরম। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর ওয়াসদাকুম হায়াআন উসমান ওয়াকযাহুম আলী ওয়া ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর নরম দিল, কোমল দিল, মিজাজ নরম, ঠান্ডা মানুষ, ভদ্র মানুষ, সভ্য মানুষ। জীবনে কোন মানুষের তাবড় মারেন না। একদিন একটা মানুষের আবু বকর তাবড় মারলা, কিন্তু বাইরে তাবড়ের মতো তাবড় মানুষটা আল্লাহর বিরুদ্ধে মাতিস। সিদ্দিকে জারতে না পারিয়া তাবড় মারলা, মানুষটা নবীর দরবারে নালিশ করছে, নবী যে বিচার ফয়সালা করিয়া ফুড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ। আর জীবনে আবু বকর আতর মুখ দ্বারায় কোন মানুষের আক্রমণ নাই, নরম দিল মানুষ। যাই হোক, আমার ভাই সব সময় উমর গরম, তরবারের ফয়সালা, বাহাদুর সাহাবী। ও মুসলমান, হযরত উমর যে রাস্তা দিয়ে যাইতা শয়তানি রাস্তা হাঁটিত না। সুবহানাল্লাহ।
শয়তান নিভায় যায় না, শয়তান নিভায় যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাইতরা আল্লাহর রাসূল আর মা আয়েশা সিদ্দিকা দুইজনে উবাইয়া আমার ভাই হল রাস্তার মধ্যে খালা দেখরা এই সময় যাই যাছিল, এই সময় পর্দার আয়াত নাযিল হয়। হযরত ওমর দূরতে আইতরা মা আয়েশা সিদ্দিকা নবীজি বহু মানুষ সাফ ফিরিয়া খালা দেখায়, তারা খালা দেখরা আয়েশা সিদ্দিকা নবীর খান্দর মধ্যে দরিয়া তুড়ি মোবারক খান নবীর খান মোবারক তুইয়া তাইনলা খালা দেখরা আক্তাও দেখুন খালা তনে মানুষ বাগা দৌড় খালি বাগিতা মানুষ দৌড়াইতরা। হযরতে আয়েশা সিদ্দিকা ফরমায় নবীজি সব মানুষ বাগিতরা ইয়া রাসূলুল্লাহ কেনে? আল্লাহ রাসূল এখন আমিও তো জানি আর না। আয়েশা এখন নবীজি সয়া দেখো গো আপনার উমর আইতরা ইয়া রাসূলুল্লাহ। উমর দেখিয়া মানুষ বাগিতরা, উমরের খৌফ, উমরের ডরে, উমরের বয়ে শয়তান পর্যন্ত রাস্তা ধরে বাগিত হো সুবহানাল্লাহ। ও সময় হযরত মা আম্মা জান আয়েশা ফরমায় নবী গো চলো আমরাও বাগি। জোনান নবী যে ফরমায় আয়েশা বাগিবার কারণ নাই, আমি হইলাম ইঞ্জিন, উমর আমার ডাব্বাটা ইঞ্জিনের লগে জন্ট হইতে দাও গো সুবহানাল্লাহ। হযরত উমর আইছেন আমার লগে আল্লাহ রাসূল উমরের বায়লা চাইছেন। উমর কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দোষ নাই গো নবী, আমি কোনো মানুষের মারি না, কেউরে রেখা দেই না, কেউরে ফেটি না। মানুষে কোনো কাজের মধ্যে থাকলে রাস্তার মধ্যে জঞ্জাটট করলে বেজাল করলে আমি উমরটা দেখলেও জানটা লইয়া বাগে, আমি কোনো মানুষ খাদাইছি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলে ফরমাইন ভাই উমর দুনিয়ার মানুষ খালি বাগিছে না রে উমর, আমার বিবি আয়েশা তোমার আম্মা জান আবু বকরের মেয়ে আয়েশা কইতরা তাই না তোমারে দেখিয়া বাগিতা হো সুবহানাল্লাহ। হযরত উমর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করিয়া দেও, আমি কোন মানুষের বাগাই না, মানুষের দেখলেও আমারে ডরায় আর বাগে। ও নবীজি আমি এই ধরনের কোনো কাম করতে রাজি নাই। আল্লাহ রাসূলে ঘোষণা করেছেন বাবা উমর তোমারে খালি মানুষ নয় রে ভাই, শয়তানেও দেখলেও তোমারে বাগে। এই পৃথিবীর জমিনও শয়তানে একমাত্র তোমারে ডরায় আর ভয় করে, তুমি উমর ছাড়া শয়তানে খেউরে ভয় করে না। কও সুবহানাল্লাহ। অত রাগালা অত গরম উমর, ও উমরে তরোয়াল বার করছেন আমার ভিতরে তনে বার করিয়া ফরমাইন খে কইবাই খে যেইন কইবা মুহাম্মদ দুনিয়ার জমিনও নাই তানে আমি শিরচ্ছেদ করি লাইমু, কাতল করি লাইমু, জব করি লাইমু। উমরের ডরে কোন সাহাবী আর মুখ মেলিয়া খান্দন না, ডরাইন তলে তলে খান্দিয়া জমিন বুড়াইন। হযরতে আবু বকর নরম দিল দেখলা, উমরের তাউরি বড় গরম, খারে খাটিবা খারে মারবা ঠিক নাই। উমরের খলিজায় বরদাস্ত করে না, নবী দুনিয়ায় নাই এই কথাখান বরদাস্ত করে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ মূর্তি দেখিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول الاخر। হযরতে আবু বকরে আয়াতে কারিমা পড়ার পরে উমরে তরোয়াল নিয়ে আমার মধ্যে ঢুকাইছেন, সারা সাহাবায়ে কেরাম মগর সন্তান লইছেন। ইকানোর মুরাদ হইল ও কথা বুঝাইতাম স্যার নবীজি ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাসূল দে না দেখিয়া খান্দিয়া ফানা ফিল্লাহ হয়ে গেছেন মুসলমান। কি পরিমাণ মায়া, কি পরিমাণ দয়া, কি পরিমাণ ইহসান আল্লাহ রাসূলের প্রতি তার আছিল। এর গতিকে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আমিও চাই আপনারা কথা বুঝাইতে যে আমরা হর সময় আপনার দিনের বেলায়, রাতের বেলায়, আধা রাইতে, নিশা রাইতে, দুপুরের সময়, সকালবেলা, বিকালবেলা হর সময় আমরা নবীর লগে মায়া রইতো এক সমান বরাবর। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। হযরত বিলাল হাফসি নবীজি সাহাবী তাই কইলা আবু বকর আই মদিনাত তুলে যাইয়ার গিয়া খুব সুবহানাল্লাহ। আবু বকর কই ভাই নবীও নাই দুনিয়ায় আর তুমিও যাইতা কি বিষয় কিতা, নবী আমরা ফালাই গেছো, তুমি যাইতা কি আমরা ফালাইয়া। হযরত আবু বকর বিলাল হয় নবী নাই আমিও নাই, কারণ নবী নাই আমি খারে দেখতাম, খারে শুনতাম, খারে দেখে রইতাম, আমি রইতাম না। হযরত আবু বকর বলেন বিলাল ভাই তুমি যাইও না, নবী নাই আর তুমিও গেলে কি আমরা খারে দেখতাম, নবীর জবানের আযান হইতনে শুনতাম। বারংবার অনুরোধ করেন বিলাল এখন আমি রইতাম না, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে মসজিদ নববীর ভিতরে নবীরে দেখতে পাইতাম। আজ তো আযান দিমু বটে, নবী নাই, আযানের দায়িত্ব তনে আমি মাফ চাই। সুবহানাল্লাহ।
খেউরের কথা না মানিয়া মদিনা মক্কাবাসীর খান্দাইয়া হযরত বিলাল নবী ইন্তেকালের পরে মদিনা তনে গেছেন গিয়ে সুবহানাল্লাহ 6 মাস বিলাল আর নাই খবর নাই হলো গিয়া খান্দন একলা একলা গুরনের হন হায় রে হায় নবী নাই তুমি আমি খাই যাইতাম খারে দিতাম খানা দিতাম বিলাল অশান্তি বিরাজমান হয়ে গেছে নবীজির মুয়াজ্জিন আসলে হযরত বিলাল মসজিদে নববীর হলো 6 মাস বাদে বিলাল একদিন রাত্রে বেলা ঘুমাইছেন স্বপ্নে আল্লাহ রাসূলে ফরমাইতরা ও বিলাল আমার তুই মদিনা তুইয়া গেলাই আর আমার দেখা তাইলাই না বিলাল রে আমি কি অপরাধ করলাম আমার সরিয়া গেলাই আর আইলাই না হযরত বিলাল ভাবছেন মনে হয় নবীজি আবার আই গেছেন মদিনায় হনর মানুষেরা কইলা ভাইয়ান রে আল্লাহর রাসূলে ডাক দিছেন আমি আর একটা সেকেন্ড থাকতে চাইরা রওনা দিছেন এক দৌড়ে খান্দি নবীজির রওজাত আল্লাহর রাসূলের রওজা শরীফ আয়া বিলালের দোয়া দুরূদ পড়িয়া কইনা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ লগে লগে দোয়া করছেন আমার ভাই হল দোয়া করিয়া হযরত বিলালে খান্দা আরম্ভ করে দিছেন হযরত হাসান হযরত হুসাইন নবীজির নাতি ভাই দুইজন হুসাইনে খবর পাইছেন হযরত বিলাল ইয়া খবর খান্দিরা দৌড়ি আয়া করে দিছেন বিলাল আর নানাজি নাই নানাজির জবানার আজান এখানে শোনা যায় না ও ভাই বিলাল তুমি যে খান্দুরে রে বিলাল নানাজিরে ডাক দাও নানাজিরে ডাক দাও বহুদিন হইছে নানাজিরে দেখি না নানাজি না দেখলে আমি হুসাইনের প্রাণ বাঁচে না হযরত বিলালে ফরমাইন হুসাইন পাগলামি করিও না আমার নিজের হাতে নবীজিরে দফন করছি খবর পানি ছিটাইছি আল্লাহ রাসূল খবর জিন্দা দুনিয়ায় তার উল্টা নাই ও বিলাল ও হুসাইন পাগলামি করিও না নবী আর ভাইতায় নাই হযরত হুসাইনে ফরমাইন বিলাল নানাজি নাই বটে কিন্তু নানাজির জবানার আজান খান্দা খেনে নাই তুমি থাকা অবস্থায় নানাজির জবানার আজান এখানে শোনা যায় না লগে লগে হযরত বিলাল হযরত হুসাইনে ফরমাইন বিলাল নানাজির জবানার আজান খান্দা শোনাইয়া যাও হযরত বিলাল কইন আমি তোমার কাছে এই জিনিস ধরে মাফ চাই আল্লাহর রাসূল নাই নবীজি নাই আমি কারে আজান শোনাইতাম আমি এখন পারতাম না মাফ চাই হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল হাফসি আমার ভাই আজানের দায়িত্ব লইন না হযরত হাসান হুসাইনে ফরমাইলা বিলাল নানাজির জবানার আজান না শুনাইলে যাইতে দিতাম না সারায় অনুরোধ করা আরম্ভ করছেন হযরত বিলাল ফরমাইন ও হাসান আর হুসাইন ও ভাইয়ান রে নানাজি নাই তোমরা নানাজি নাই আমার হাবিব নাই আমি আজান খারে শুনাইতাম আমি যখন আশহাদু আন্না মুহাম্মদ কইমু তো খারে দেখতে পাইমু নবীজির না দেখলে আমি বিলালের প্রাণ বাঁচে না রে ভাই ও ভাইয়ান দে আমার তোমরা আজান দেবাইও না আমার জান বাঁচতো নাই না 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 বিলাল তুমি আজান না দিলে আমরা মানতাম না টানিয়া দূর দবস্তি বিলাল ডেগরি করাইয়া মানাইছেন হযরত বিলালে ফারুক হইয়া মানিয়া নিছেন মসজিদে নববীত গিয়া হযরত বিলালে নবী টাকা জিন্দেগি জেলা আজান দিতে আর একবার আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার যেমনে হযরত বিলালের আযান গিয়া মদিনার কোনায় কোনায় গলিয়ে গলিয়ে চুকে কোণে গিয়া পৌঁছিল মদিনার জমিন তরে বেটিন বেটান বাচ্চা বাচ্চি মদিনা মুখা দৌড়ানি আরম্ভ করছেন হো সুবহানাল্লাহ একজন আরেকজনকে ডাক দিয়া কইন ভাই নবীজি নাই নবীজির জবানার আযান এখানে শোনা যায় সব দৌড়িয়া আল্লাহ ঘরখানায় কায়বারে করিয়া বইছেন আইয়া বিলাল ডাক দিয়া কইলা বিলাল নবীজি আইছেন নি হযরত বিলালে কয় আমিও নবীর পাগল আমি নবীর আশিক নবীর দেওয়ানা আমার এই পুরানা দুঃখটা খেনে আবার জ্বালাইয়া কলিঞ্জা খান দাও দাও করে জ্বালাইলাই আল্লাহর রাসূল রে আমিও দেখি আর না নবী না নবী ইন্তেকালের পরে আমি মদিনা মক্কা ছাড়িয়া 6 মাস হইয়া রই এখনো আমার কলিঞ্জার আগুন ঠান্ডা করতাম পারছি না সারা সাহাবায়ে বেটিন বেটাইতে কইলা ইয়া আল্লাহ নবী নাই আর নবীজির জবানার আযান এখানে শোনা যায় আমার ভাই হল আমার বুজুর্গ হল তো লাগে নবীজি ফরমাইছেন বেটিন বেটাইন বাচ্চা বাচ্চি যত সাহাবী আল্লাহ সারার এক সমান এক পরিমাণ নবীর সঙ্গে মহব্বত আছিল আজকুর আজ আমরাও কথাখান ওয়াদা করে যাইতাম পারি আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগি দিবা নবীজির তরিকা মতো তোমার হুকুম অনুযায়ী
আল্লাহ আমরা জীবন খান চলাইমু খোকা ইনশাআল্লাহ, খোকা ইনশাআল্লাহ। যাই হোক আমার ভাই হল আর শেষ মাত আপনারা তো না, অত সময় আপনারা দিলেইছি 7টা থেকে 9:30। এখন আমি কিতা আপনারা কইতাম যে মসজিদের লাগে আপনারা একটা সাহায্য দিতাম কইতাম বাখারে। আচ্ছা এর বাদেও আল্লাহর ঘর মসজিদ দিকার এখানে তোরা একটা না দিয়া দোয়া করে তো দোয়াও কবুল হইতো না। পয়লা নম্বর মা তুই সদকা দিয়া দোয়া দিলে দোয়া কবুল নবীজি ফরমাইছেন খোকা সুবহানাল্লাহ। বারিন্দা তো হইতো, বারিন্দা খেয়ে করতো আমার ভাই হল, বারিন্দা করতো খেয়ে। হ্যাঁ মসজিদ বানানেওয়ালা তোমার আমার আল্লাহ অর্ডার করছেন, তো তাই যেটা কি মনে হয়